মরতে হবে, পরে আবার উঠতে হবে। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ মরতে হবে নাকি? তোমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তুমি মানুষ, তোমার মধ্যে জান আছে, তুমি পাখি, তুমি বিড়াল, শিয়াল, যাই হও না কেন, তোমার মধ্যে জান আছে, তোমার মরতে হবে, এটা বিশ্বাস করতেই হবে। না বিশ্বাস করলে করার কিছু নাই, তোমার মরতেই হবে। এরপরে যারা ভাবেন আমরা পরকালে আর উঠবো না, পুরাই দিলে শেষ হয়ে যাবে, খবর দেওয়ার পরে সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে ডেকে ডেকে বলতেছেন, ও বান্দারা, এই চিন্তা কখনো ভুলেও করো না, ভুলেও করো না। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে তোমাদেরকে আবার উঠতে হবে, আবার উঠতে হবে। আল্লাহ বুঝলাম মরতে একদিন হবে। এবার আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ বুঝলাম মরতে হবে, এবার আমি যদি মরণ থেকে পালাবার চেষ্টা করি, মরণ থেকে আমি পালাই, তাহলে আমি রক্ষা পাবো। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আর এক জায়গায় ডাক দিয়ে বলতেছেন, বান্দা কোনো লাভ হবে না, মরণ থেকে পালাইয়া কোনো লাভ হবে না। এবার আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ মরণ থেকে পালাইয়া যদি লাভ না হয়, মনে করেন আমি একটা বড় পেশাদ মানাবো, গাছের পেশাদ মানাবো, যেই জায়গা কেউ যাইতে পারবে না, কিংবা এমন জায়গায় যাইবো যে জায়গায় কেউ ঠিক পাবে না, এমন জায়গায় যদি আমি যাই তাহলে কি আমার মরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইনা মা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ মুসলমান, এ আমার বান্দারা, যদি তুমি মরণের জন্য পালাইয়া, মরণের ভয়ে পালাইয়া সুদীর্ঘ উচ্চ পেশাদ মানাও, বাড়ি মানাও, এবং তার মধ্যে যদি পলায়ন করো, এবং যদি চিন্তা করো না না আমি মৃত্যুবরণ করবো না, বান্দা ভুল ভাবছো, ভুল ভাবছো। যেখানেই তুমি পলায়ন করো না কেন, কাছের দরজা, কাছের দরজা, কাছের ঘর বানাও, বড় বড় বিল্ডিং বানায়, তার মধ্যেও যদি তুমি পলায়ন করো, তাহলে তোমার মরণ যেখানে আছে, সময় আছে, সে সময় পৌঁছাইয়া যাবে। মরণ থেকে পালাইয়া কোনো কিছু হবে না, কোনো লাভ হবে না। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা হে, আপনার সব কিছু দ্বারা বুঝলাম মৃত্যু একদিন হতেই হবে মাওলা, এরপরে কি আবার আপনার মৃত্যুবরণ একদিন করতেই হবে মাওলা। এবার আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ মৃত্যু যাতে ঘটবে, তাহলে এরপরে মৃত্যুর পর আমাকে কি আবার সুযোগ দেওয়া হবে? আমার মাওলা ডাক দিয়ে বলতেছেন, না না, একবার মৃত্যুবরণ করলে আর কোন সুযোগ পাওয়া যাবে না। মৃত্যুবরণ করছো, শেষ দুনিয়ায় আর কিছু আসবে না। কবর আপনাদেরকে প্রতিনিয়ত ডেকে ডেকে বলে, আমি না ফেরার ঘর, আমার কাছে যে আসবে সে আর ফিরতে পারবো না। এই জন্য আমার কাছে আসার আগে তোমার এই থাকবা যেহেতু চিরস্থায়ী থাকার ঘর, এটা ঠিক করে যাও। এই মুসলমান, তোমার বুকের মধ্যে, তোমার মাথার মধ্যে যে চিন্তাটা ভাবনা করতেছে, না না আমি কোনোদিন মরবো না, কিংবা আমি মরার পর, আমি মরার পর, আপনি মরার পর আমাকে কবর দিলে শেষ, পড়া দিলে শেষ। হে মুসলমান, এই চিন্তাটা মাথা থেকে বাদ দাও, বাদ দাও, এবং রাসূলওয়ালা সাহাবীওয়ালা চিন্তা নিয়ে মাঠে নামো।